আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। গণিত ধারাবাহিক ক্লাসের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত 3.2 এর 1 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা 2 নাম্বারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2 নাম্বারের 5টি ম্যাথ দেখব। তাহলে চলো শুরু করি। ক নাম্বার 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b এটার সরল করতে হবে। তাহলে 7x plus 3b এটাকে যদি আমরা a ধরি, 5x plus 3b এটাকে যদি আমরা b ধরি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 6x ইন্টু ab। আমরা গড় নির্ণয়ের সূত্রে একটি সূত্র দেখেছিলাম, a minus b whole cube equal to a cube minus b cube minus 3ab into a minus b। এখানে যে ফরম্যাটটা আছে তা অনেকটা এই সূত্রের সাথে মিলে যায়। তাহলে দেখা যাক এই অংশটাকে এই সূত্রে ফেলা যায় কিনা। ধরি 7x plus 3b equal to a, 5x plus 3b equal to b। তাহলে এখন যদি এদেরকে বিয়োগ করি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। 7x থেকে 5x বিয়োগ করলে থাকবে 2x, 3b আর 3b কাটা যাবে, ইকুয়াল টু এদিকে থাকবে a মাইনাস b বিয়োগ করে। তাহলে 2x কে লেখা যায় a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b equal to 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x কে লেখা যায় 3 into 2x into 7x plus 3b into 5x plus 3b। তাহলে আমরা 7x plus 3b কে ধরে নিয়েছিলাম a equal to 7x plus 3b হচ্ছে a, অর্থাৎ a কিউব মাইনাস 5x plus 3b হচ্ছে b, তাহলে এটাকে লেখা যায় b কিউব মাইনাস এই 3, 2x কে লেখা যায় a মাইনাস b, বিয়োগ করে আমরা পেয়েছি, আর 7x plus 3b কে লেখা যায় a, 5x plus 3b কে লেখা যায় b। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b হচ্ছে a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b ইকুয়াল টু আমরা কত জানি? a মাইনাস b ইকুয়াল টু জানি 2x, 2x হোল কিউব। 2 কে কিউব করলে হয় 8, x কে কিউব করলে হয় x কিউব। তাহলে এটাই আনসার। এরপর খ, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c
ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাতে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি হচ্ছে বি প্লাস সি, আর এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটাকে লেখা যায় এ মাইনাস দিয়ে প্লাস বি কে গুণ করলে মাইনাস বি, মাইনাস দিয়ে প্লাস সি কে গুণ করলে মাইনাস সি। তাহলে ধরি আগের ম্যাথের মতোই এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু থ্রি এ বি এখানে দেওয়া নাই, থ্রি এ বি সিক্স বি প্লাস সি থেকে থ্রি বি নিয়ে আসতে হবে। এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে অর্থাৎ এ বি দেওয়া আছে, এজন্য আমরা এ বি না ধরে এক্স ওয়াই ধরবো, অথবা পি কিউও ধরা যেতে পারে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স, এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই। তাহলে যদি বিয়োগ করি এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এ আর এ মাইনাস হয়ে যাবে, প্লাস বি হচ্ছে টু বি প্লাস সি হচ্ছে টু সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে টু ইন্টু বি প্লাস সি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা বিয়োগ করে। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু, এটাকে যেহেতু এক্স ধরে নিয়েছি তাহলে এক্স কিউব, এটাকে যেহেতু ওয়াই ধরে নিয়েছি তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি কে লেখা যায় এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে টু ইন্টু বি প্লাস সি, অর্থাৎ টু ইন্টু বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু টু কে কিউব করলে হবে এইট ইন্টু বি প্লাস সি হোল কিউব। এরপর গ নাম্বার m প্লাস n টু দি পাওয়ার সিক্স মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার সিক্স মাইনাস 12 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে গ নাম্বার m প্লাস n হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস 12 mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে লেখা যায় m প্লাস n হোল স্কোয়ার কিউব মাইনাস, এটাকে লেখা যায় m মাইনাস n হোল স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন, এটাকে সূত্র ফেললে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে m প্লাস n m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু m প্লাস n হোল স্কোয়ার
whole cube minus m minus n whole square whole cube minus 3 into 4mn into m plus n whole square into m minus n whole square. তাহলে ধরি m plus n whole square equal to a, m minus n whole square equal to b. তাহলে বিয়োগ করলে m plus n whole square minus m minus n whole square equal to a minus b. m plus n whole square minus m minus n whole square অর্থাৎ a plus b whole square minus a minus b whole square। তাহলে এটা সূত্র পড়বে 4ab অর্থাৎ 4mn equal to a minus b। কারণ হচ্ছে 4ab equal to a plus b whole square minus a minus b whole square। সুতরাং তাহলে প্রদত্ত রাশি equal to m plus n whole square হচ্ছে a অর্থাৎ a কিউব, m minus n whole square equal to b minus b কিউব minus 3 4mn 4mn equal to হচ্ছে a minus b m square plus n square হচ্ছে a m square minus n square হচ্ছে b। তাহলে a কিউব minus b কিউব minus 3ab into a minus b equal to a minus b whole cube equal to a minus b equal to হচ্ছে 4mn। তাহলে 4mn whole cube equal to 4 কে কিউব করলে হয় 64 m কিউব n কিউব। এটা অ্যান্সার। এরপর ঘ নাম্বারটা না দেখে আমরা উমা নাম্বারটা দেখব, কারণ বাকি তিনটা ম্যাথের সাথে উমা নাম্বারটা রিলেটেড, তাই উমা নাম্বারটা আগে দেখে তারপর ঘ নাম্বারটা দেখব। তাহলে উমা 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z plus 12x into 4x square minus 3y minus 4z whole square। তাহলে এখানেও ধরি 2x plus 3y minus 4z equal to a 2x minus 3y plus 4z equal to b। আগের ম্যাথগুলোতে a কিউব মাইনাস b কিউব ছিল, এখানে প্লাস না থেকে মাইনাস ছিল, এখানেও মাইনাস ছিল, কিন্তু এই ম্যাথে প্লাস আছে, তাই প্লাসের সূত্র পড়বে। এই কারণে আমরা a ও b যোগ করব। তাহলে যোগ করলে 2x plus 2x হচ্ছে 4x plus 3y আর minus 3y কাটা যাবে, minus 4z আর plus 4z কাটা যাবে equal to a minus b। যোগ করে সুতরাং প্রদত্ত রাশি equal to 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus 12x into 4x square, এটাকে লেখা যায় 2x whole square minus 3y minus 4z whole square equal to 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y
প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z, a মাইনাস b হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y, মাইনাস এ 3y কে গুণ করলে মাইনাস 3y, মাইনাস দিয়ে মাইনাস 4z কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4z। তাহলে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু ধরে নিয়েছিলাম a, তাহলে এটাকে লেখা যায় a কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z কে ধরে নিয়েছিলাম b, তাহলে এটাকে লেখা যাবে প্লাস b কিউব প্লাস 3 ইন্টু 4x ইকুয়াল টু পেয়েছি a প্লাস b, 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু হচ্ছে a, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু হচ্ছে b, ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটাকে লেখা যায় a প্লাস b হোল কিউব, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 4x, তাহলে 4x হোল কিউব ইকুয়াল টু 4 কে কিউব করলে হচ্ছে 64 আর x কে কিউব করলে x কিউব, এটাই আনসার। এরপর দেখব ঘ, x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার প্লাস y প্লাস z ইন্টু y স্কোয়ার মাইনাস yz প্লাস z স্কোয়ার প্লাস z প্লাস x ইন্টু z স্কোয়ার মাইনাস zx প্লাস x স্কোয়ার। আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে x কে যদি আমরা a ধরি, y কে যদি b ধরি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় x কিউব প্লাস y কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। y কে যদি আমরা a ধরি, z কে ধরি b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, অর্থাৎ y কিউব প্লাস z কিউব। z প্লাস x, z কে যদি a ধরি, x কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, অর্থাৎ z কিউব প্লাস x কিউব ইকুয়াল টু x কিউব আর x কিউব মিলে 2x কিউব, y কিউব আর y কিউব মিলে 2y কিউব প্লাস z কিউব আর z কিউব মিলে 2z কিউব ইকুয়াল টু 2 কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এটাই আনসার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 3 থেকে বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।